হেজবুল্লাহ এই মুহূর্তে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করেছে। স্বল্পমাত্রার মিসাইল দিয়ে তারা ইসরায়েলের অ্যারো ডিফেন্স সিস্টেমের সদর দপ্তরে হামলা করেছে। এটাতে করলে কি হবে? অ্যারো ডিফেন্স সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সেক্টর, যেখান থেকে পুরো ইন্টারসেপ্টর এবং প্রতিরক্ষা, বিশেষ করে থার্ড তো না, ডেভিড স্লিম অ্যারো সিস্টেম এবং আয়রন ড্রোমের যে ইন্টারসেপ্টর উৎপাদন হয় সেইটা, যেখান থেকে পুরো ইসরায়েলের প্রতিরক্ষা খাতটাকে নিয়ন্ত্রণ করা হয় এবং এইখান থেকে বিভিন্ন যন্ত্রপাতি উৎপাদন করা হয়, সেটাতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে ইসরায়েলকে রক্ষাকারী যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর যন্ত্রাংশ সরবরাহ করা এবং ইন্টারসেপ্টর সরবরাহ করা এই মুহূর্তে বন্ধ থাকবে হয়তো বা খুব দ্রুতই। কারণ হচ্ছে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান অ্যারো ডিফেন্স সিস্টেম সেটাতে ধ্বংস করে দিয়েছে। এটা হিজবুল্লাহর ইতিহাসে সবচেয়ে বড় সফলতার একটি। কারণ হিজবুল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা ব্যাপক এবং বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা অনেকাংশে ধ্বংস করে দিয়েছে ইরানি। আর এই মুহূর্তে হিজবুল্লাহ নির্বাধায় কোনো ধরনের বাধা ছাড়া ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। হয়তোবা খুব দ্রুত কোনো প্ল্যান আছে, হয়তোবা হুতি বিদ্রোহীরাও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। সেটা হয়তোবা ইরানের কোনো প্ল্যান, যে এখন পর্যন্ত হুতিরা কেন এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই।